আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো পবিত্র মাহে রমজানে ইফতারের আগে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমরা সবাই তো ইফতারের সময় ইফতারি নিয়ে ব্যস্ত। তো আমাদের কুদুটি মিয়াজি বাড়ির পক্ষ থেকে আমাদের এই মসজিদে প্রতিনিয়ত প্রত্যেক দিন আমরা ইফতারের আয়োজন করে থাকি। এক এক দিন এক একজনের আয়োজন, ইনশাল্লাহ সম্মিলিতভাবে আমরা সবাই এই উদ্যোগটা গত কয়েক বছর ধরে ইনশাল্লাহ আমরা ধারাবাহিক করতেছি। আমরা চাইলে প্রত্যেকটা মসজিদে আমরা এইভাবে ইফতার আয়োজন করতে পারি। তো আজকে আলহামদুলিল্লাহ আমার আয়োজন, আমি সামান্য যতটুকু পারছি ইনশাল্লাহ ইফতারে নিয়ে আসছি। একটু পরে ইনশাল্লাহ মেহমান আসা শুরু করছে, ইনশাল্লাহ আমি ইফতারে নিয়ে আসছি ভিতরে। আর কই লোকজন কই? আর সর্বত্র বলেন। আলহামদুলিল্লাহ ইফতারের আয়োজন চলছে, তো খুব ভালো লাগতেছে। একসাথে সবাই ইফতার করা হবে মসজিদের ভিতরে। আজ শরবতগুলো হইতেছে, বুট, সালাদ, মুরিন্দা, খেজুর। মিক্স করে লোক একটু আলহামদুলিল্লাহ আমাদের এই মিয়াজি বাড়ি মসজিদে প্রত্যেক রমজানে ইনশাল্লাহ আমরা সম্মিলিত উদ্যোগে প্রতিদিনে আমরা ইফতার আয়োজন করি। ইনশাল্লাহ বাড়ির সবাই একত্রে বসে ইফতার করে। আলহামদুলিল্লাহ আমি সবসময় সময় দিতে পারি না, আজকে আসলাম। ইনশাল্লাহ আজকে আমার আয়োজন, আমি ইনশাল্লাহ আজকে ইফতারিতে অংশগ্রহণ করছি। আল্লাহ যেন আমাদের ইফতারকে কবুল করে। আমাদের ইমাম সাহেব ইফতার রেডি করতেছে আলহামদুলিল্লাহ। দশম দিনে মানে জনাব সুলাইমান মিয়াজি সাহেব আজকে ইফতার করেছে। আলহামদুলিল্লাহ আমরা অন্তরস্তদের সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া করবো, ওনার জন্য দোয়া করবো। সকলে যারা ইফতার প্রতিদিন করাইতেছে প্রতিদিন এই ইফতারের সামনে নিয়ে আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ আমরা আশা করি দেশবাসী সবাই প্রত্যেকটা মসজিদে এইভাবে 30 দিন আপনারা প্রত্যেকটা ঈদে ঈদের আনন্দ নিতে পারেন। প্রত্যেক দিন ইফতার আয়োজন করলে মসজিদে বাড়ির আশেপাশে সবাই মিলা যারা ইনশাল্লাহ অংশগ্রহণ করে একত্রে ইফতার করলে আসলে এই স্বাদরা, এই মজাটা, এই আনন্দটা, এটার বিশাল সোয়াব সব মিলে অনেক লাভবান। আমরা যেন প্রত্যেকটা মসজিদে বাংলাদেশে আমরা এটা চালু করে দিই, যেন আমরা প্রত্যেক দিন যেন আমরা একজন করে ইফতারের আয়োজন করে আমরা সবাইকে দাওয়াত দিয়ে মেহমানদারি করে আমরা, কারণ একজন মেহমান নিয়ে ইফতার করা যায় কত সোয়াবের কাজ, এটা আমরা সবাই জানি। কতজন হয় আমাদের এখানে ইমাম সাহেব? মাশাআল্লাহ, বাচ্চা কাছে ছোটদেরকে মিলে 50, 60, 70 পর্যন্ত হয়ে যায় আমাদের এখানে আলহামদুলিল্লাহ। দেখেন ইমাম সাহেব নিজের হাতে এইভাবে মুসলিমদের জন্য খাওয়া তৈরি করতেছে, ইফতারি তৈরি করতেছে। আল্লাহ যেন কবুল করে ওনার এই খেদমত। আর আমাদের ইবু ভাই হলো আমাদের প্রত্যেক দিন ওনার প্রত্যেক বছর উনি হলো আমাদের মসজিদের খাদেম। উনি কিন্তু অনেক কাজ করে। আলহামদুলিল্লাহ করেন কষ্ট করেন, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। জি ভাই খাজুরটি দিয়ে দেন, আপনি এটা দিয়েছেন খাজুর, হেডি খাজুরটি দিয়ে দেন। দোয়া হবে, কিছুক্ষণ মধ্যে দোয়া হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা ইফতারের জন্য প্রায় ইফতার রেডি হয়ে গেছে। লোকজন আমরা মেহমানরা এসে গেছে, মেহমানরা বসে গেছে, স্তরে বসানো হয়েছে। ইনশাল্লাহ এখানে দোয়ার আয়োজন হবে, ইমাম সাহেব দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ইফতার কবুল করে, সবাই দোয়া করবেন। সমস্ত রোজা যেন আল্লাহ কবুল করে, সমস্ত দেশবাসীর জন্য দোয়া হবে ইনশাল্লাহ। কথা বন্ধ করে দে, ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তোমার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়্যুম। জীবন চলে যাইতেছে গো মাহবুব, আল্লাহ তাআলা মিহিরে পানি করে আমাদেরকে রহমত দ্বারা ভরপুর করে দিন। আল্লাহ রহমত থেকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না, রহমত থেকে বঞ্চিত করে দিয়েন না।
ইয়া আল্লাহ হতভাগাদের কাতারে মানে শামিল করাইয়েন না। ওই ব্যক্তি হতভাগা যে রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, রহমতের দিন পাইয়াও ইয়া আল্লাহ রহমত তালাশ করতে পারে নাই, গুনাহ মাফ চাইতে পারে নাই। আয় আল্লাহ তাআলা আমাদের হতভাগাদের কাতারে শামিল করাইয়েন না। এই ও কথা বন্ধ সৃষ্টি করার মধ্যে কয়েকদিনের ভিতরে রহমতের দিন অতিবাহিত হয়ে যাবে। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে রহমত দ্বারা ভরপুর করে দেন, রহমতে কামেলা নাযিল করে দেন। আমিন। হায়াতে তয়্যিবা তবিলা নসিব করে দেন। আমিন। জীবনকে শিফায়ে কামেলা নসিব করে দেন। আল্লাহ অনেক অসুস্থ আছে, পরিপূর্ণ সেবা দেন। আমিন। আল্লাহ মুসিবতে আছে, মুসিবত থেকে উদ্ধার করে দেন। আমিন। আল্লাহ মাহের রমজানের এই পর্যন্ত যতগুলো রোজা রাখলাম কবুল করে নিয়ে নাও আল্লাহ। বাকি রাখার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ যারা মাহের রমজানের প্রথম থেকে এই পর্যন্ত ইফতার করেছেন, ইয়া আল্লাহ আজকে 10 দিনের জনাব সুলাইমান মিয়াজি সাহেব ইফতারের আয়োজন করেছে। আয় আল্লাহ তাআলা আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বোন শ্বশুর শাশুড়ি উস্তাদ আত্মীয় গানের ভিতরে যেখানে কবরে শহীদ তাদের কবরে হাদিয়া পৌঁছায়া দেন। ইয়া আল্লাহ ওনার আব্বা মরহুম কারি আব্দুল খালেক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের পাশে গুরুস্থানে শহীদ হয়ে গেছে। আল্লাহ ওনার কবরে হাদিয়া পৌঁছায় দিয়ে আল্লাহ। তোমার বান্দাই মসজিদে খেদমত করেছে, ইয়া আল্লাহ এই খেদমতের উসিলা করে তোমার বান্দাকে maaf করে দাও। আমিন। ইয়া আল্লাহ তোমার বান্দি ইয়া আল্লাহ ইসলামের জন্য তালিম করে দিয়েছে, আমল করেছে, আমল শিক্ষা দিয়েছে। আয় আল্লাহ তাআলা তোমার বান্দির কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ এই গুরুস্থানে আসলে যারা কবরে শহীদ হতে কবরে হাদিয়া পৌঁছায়া দাও, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ। ইয়া আল্লাহ জনাব সুলাইমান মিয়াজি ইয়া আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে তরাক্কিয়াত পয়দা করে দেন, ঘরের ভিতরে রহমত বরকত নাযিল করে দেন। বিবাহ বন্ধনে সুখে শান্তি বসবাস করার তৌফিক দান করে দেন। দুনিয়াতে যতদিন লাগবে ইজ্জত সম্মানে রাখিয়েন, জালেমের জুলুম দুশমনের দুশমন থেকে হেফাজত করে দেন, রেখ হইতে মুক্তি হওয়ার তৌফিক দান করে দিয়েন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার Allah